হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেটুক কিচেন। আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি দেখাবো। সেটি হলো যারা বিশেষ করে ডায়েট করে ভাত না খায় তাদের জন্য ভেজিটেবল অ্যান্ড ফিশ দিয়ে থাই স্টাইলের একটা রেসিপি করে দেখাবো। তো সবাই দেখুন, ভালো। যে সবজিগুলি দেখলেন ওগুলিকে আমি এভাবে কেটে নিয়েছি, 3 কাট করে। আপনারাও এভাবে কেটে নেবেন। সবজিগুলো সুন্দর করে কাটা হয়ে গেলে পরের প্রসেস। সবজি সিদ্ধ করার জন্য আমি চুলোতে পানি দিলাম, পানির সাথে একটু লবণ মিশিয়ে দিলাম। এখন অপেক্ষা করবো বলক ওঠার জন্য। বলক এসে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য। আপনারা 3 থেকে 4 মিনিট সবজিটিকে একটু ফুটন্ত গরম পানিতেই সিদ্ধ করে নেবেন। দেখতে পাচ্ছেন পানি বলক উঠে গেছে, আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এগুলিকে নামাই নেব, চুলাটা বন্ধ করে দিই। এখন একটা ঝুড়ির সাহায্যে এভাবে সবজিগুলোকে পানি থেকে ছেঁকে নেব। সবজিগুলি পানি থেকে আলাদা করে রেখে দেব। এখন দেখেন আমি এখানে কাটা ছাড়া মাছ নিয়েছি, যেগুলিকে একটু ম্যারিনেট করবো এবং এই মাছটিকে কিন্তু আমি সবজির সাথেই অ্যাড করবো। এটার জন্য নিয়েছি লবণ, সাদা গোলমরিচ, লেবুর রস। এটিকে দিয়ে আমি এটারে ম্যারিনেশন করব। খুবই সিম্পল, তেমন কিছুই না, সাদামাটা কোনো তেল মশলা ছাড়া এটা আপনারা খেতে পারবেন। যারা বিশেষ করে ডায়েট করেন তাদের জন্য খুবই ভালো হবে এই রেসিপিটা। আমি এখন এটা ম্যারিনেট করা হয়ে গেছে না, আমি এটাকে এখন একটু রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি ওই ফিশটাকে স্টিম করব, যার জন্য 2 চামচ বাটার নিয়ে নিয়েছি। এখান থেকে 1 চামচ বাটার অ্যাড করব। এটাতে দিয়ে আমি মাছটাকে হালকা ফ্রাই করব বাটারের সাথে। বাটারটা আমার গলে আসতেছে, হালকা অল্প আঁচে দিবেন যাতে বাটারটা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়, যার কারণে আপনারা অল্প করে দিবেন। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি, সাথে মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, খুবই সহজ কাজ, আপনারা যে কেউ ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন মাছটা আমার এরকম হয়ে গেছে, প্রায় মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো যেহেতু বড়, সবজির সাথে জন্য আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিই। আপনারা ঠিক এইভাবেই মাছটিকে ভেজে আমি উঠিয়ে রেখেছিলাম। এখন আমি পরের প্রসেসিংয়ে যাচ্ছি। এখন আমি এখানে 3 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন বাটারের সাথে অ্যাড করে একটু বাদামি কালার করে একটু ভেজে নিই। কোনো প্রকার এক্সট্রা মশলার প্রয়োজন হয় না এটাতে, খুবই কম মশলা এবং তেল ছাড়াই সামান্য কিছু বাটার দিয়ে আপনারা এটা ইজিলি করতে পারবেন। দেখেন কালারটা চলে এসেছে, রসুনটা বাদামি কালার হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে সবজিটা অ্যাড করে দিব। সবজিটা অ্যাড করে দিলাম, এখন একটু সময় নাড়াচাড়া করব। চুলার আগুনটা কিন্তু একটু মিডিয়াম হিটে রাখবেন, বেশি হাই হিট দেওয়ার দরকার নেই। এরপরে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি, মাছটাও এর সাথে একসাথেই আমি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেই দিবেন, খুবই সিম্পলভাবেই আপনার কাজটা হয়ে যাবে। এখন আমি এটাতে একটু সাদা গোলমরিচ অ্যাড করব। তারপরে একটু লেবু দিয়ে দিব, যে লেবুটা আমি কেটে রেখেছিলাম, লেবুর রস। যারা ডায়েটিং করেন এক্সট্রাভাবে লেবু খাওয়া হয় না, তবে এটার সাথে লেবু অ্যাড করলে তাদের শরীরের জন্য অনেক ভালো।
এখন আমি সামান্য একটু চিনি অ্যাড করবো, যেহেতু লেবু দিয়েছি, যেন বেশি না, খুব সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। এখন আমি এটার সাথে একটু ফিশ সয়া সস, সাথে একটা যে কাঁচামরিচ ছেড়ে রাখছি মাঝখান থেকে, ফিশ সয়া সস আর একটা কাঁচামরিচ, চাইলে আপনি 1.5টা দিতে পারেন, এর সাথে অ্যাড করবো করে এটিকে তো নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে নিব, যাতে সবগুলি একটার সাথে মানে সব সবজি এবং ফিশের সাথে সব কিছু ভালোভাবে অ্যাড হয়ে যায় এবং টেস্টটা ঠিক মতো আসে, যার কারণে আপনারা এভাবেই করবেন। খুবই সহজ একটা পদ্ধতি, খুব অল্প সময়ে এবং অল্প ইসে করতে পারবেন। এখন অলমোস্ট আমার হয়ে এসেছে, আমি এটা নামিয়ে নিই। দেখুন আমি এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। আর আমি কিন্তু এখানে এক্সট্রা সল্ট অ্যাড করি নাই, যার কারণ ফিশ সয়া সস অ্যাড করছিলাম, যার কারণে কিন্তু কোনো লবণ আমি ব্যবহার করি। এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে সাজিয়ে নিয়েছি, সাথে একটা সালাদ আমি অ্যাড করেছি, ওটাও ডায়েট সালাদ, ওটা শসা, ডিম, টমেটো, সাদা গোলমরিচ এসব দিয়ে করা হয়েছে, দেখতেই পাচ্ছেন কত। তো আপনারাও এইভাবেই খুব সহজেই নিজেরাই ঘরে করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা ইচ্ছা করলে এটাকে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।